আঞ্চলিক আধিপত্য বিস্তারে আকাশে নতুন সক্ষমতা দেখালো তুর্কি। তুর্কির নতুন কৌশলে এবার বদলে যাচ্ছে যুদ্ধের চিত্র। নতুন রুটে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েই ইসরায়েলের কপালে খাম ছোটাল এরদোয়ান বাহিনী। F-16 যুদ্ধবিমানের মাধ্যমে দেশীয় প্রযুক্তিতে তৈরি দুটি নতুন ক্ষেপণাস্ত্র বোজদোয়ান ও গগদোয়ান সফল পরীক্ষা সম্পন্ন করেছে আঙ্কারা। এই প্রযুক্তি তুর্কিকে মধ্যপ্রাচ্যে আরও শক্তিশালী করছে। বোজদোয়ান ক্ষেপণাস্ত্র ছোট দূরত্বের নিখুঁত লক্ষ্যভেদের জন্য তৈরি। দৃষ্টিসীমার মধ্যে এটি সহজে নিয়ন্ত্রণ করা যায়। ডগফাইটের পরিস্থিতিতে এর কার্যকারিতা প্রায় 20 থেকে 30 কিলোমিটার পর্যন্ত দৃশ্যমান হয়। অন্যদিকে গগদোয়ান একটি লং রেঞ্জ ক্ষেপণাস্ত্র। উন্নত রাডার শিকারের মাধ্যমে এটি শত্রু শনাক্ত করে আঘাত হানতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্র এখনই 65 কিলোমিটারের মধ্যে হিট টু কিল কার্যক্ষমতা দেখায়। ভবিষ্যতে এই ক্ষেপণাস্ত্র 400 কিলোমিটার পর্যন্ত আঘাত হানার জন্য প্রস্তুত হচ্ছে বলে জানা যায়। এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে তুরস্কের প্রতিরক্ষা শিল্প স্বনির্ভর হবে। মার্কিন AIM-9X ও AIM-120 এর উপর নির্ভরতাও কমে যাবে, যার ফলে তুরস্ক পশ্চিমা চাপ বা বাধার মোকাবেলায় নিজেদের কৌশল আরও স্বাধীনভাবে নির্ধারণ করতে সক্ষম হবে। এই ক্ষেপণাস্ত্রগুলোর প্রভাব থাকবে কেবল তুরস্কের সামরিক শক্তিতেই নয়, তা বৈশ্বিক অস্ত্রবাজারেও তুরস্কের অবস্থানকে শক্ত করবে। আঙ্কারা এগুলোকে রপ্তানি করতে চাইছে সেসব দেশে আগে থেকে অস্ত্র সরবরাহের সম্পর্ক রয়েছে। এই তালিকায় রয়েছে আজারবাইজান, পাকিস্তান, কাতার ও মালয়েশিয়ার মতো বন্ধু রাষ্ট্রগুলো। তুরস্কের শত্রু দেশগুলোর প্রতি এই নতুন শক্তি সরাসরি হুমকি স্বরূপ। বিশেষ করে গ্রিস ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা সহ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ক্ষমতার রদবদলে এই ক্ষেপণাস্ত্র এখন গুরুত্বপূর্ণ ভূমিকায়। যদিও নতুন ক্ষেপণাস্ত্রগুলো পরীক্ষামূলক পর্যায়ে আছে, তবুও এগুলো কার্যকর হলে তুরস্কের আঞ্চলিক অবস্থান বদলে যেতে পারে। প্রতিপক্ষের জন্য এটি প্রত্যক্ষ হুমকি এবং যুদ্ধের ময়দানে দেশটির প্রতিরোধ শক্তিও বৃদ্ধি পাবে। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই সাফল্য তুরস্ককে বৈশ্বিক অস্ত্রবাজারে আরও শক্ত অবস্থানে রাখবে এবং দেশের নিজস্ব অস্ত্র উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে। এই ক্ষেত্রে তুরস্ক পশ্চিমা নিষেধাজ্ঞা বা প্রতিশোধের মোকাবেলায় আরও স্বাধীন হবে। তুরস্ক স্পষ্টভাবে আঞ্চলিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান দৃঢ় করতে চায়। এই নতুন ক্ষেপণাস্ত্রগুলো তাদের প্রতিরক্ষা কৌশলকে আরও কার্যকর ও ভয়ঙ্কর করে তুলবে। এই ক্ষেপণাস্ত্রগুলো এখনো পরীক্ষার পর্যায়ে থাকলেও তুরস্কের সামরিক নেতৃত্ব জানিয়েছে, এই ধরনের অস্ত্র দেশকে আঞ্চলিক আধিপত্য ও কৌশলগত শক্তি প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।